ক্লাস 6 এর গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এই জি নাম্বারটি অর্থাৎ 3 নাম্বার পেজের যে কাজটি রয়েছে সেই কাজটি করে দেব। তো দেখো এই কাজটিতে বলা হয়েছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, মানে এই প্যাসেজটি পড়ো এন্ড এবং আইডেন্টিফাই দ্য নাউন্স ইন ইট, এবং এখান থেকে আইডেন্টিফাই বা কি খোঁজো, ঠিক আছে, বা শনাক্তকরণ করো, নাউনকে কি করো শনাক্ত, আইডেন্টিফাই বলতে শনাক্তকরণ করো। মিস্টার হাবিব, দেখো এখানে কিন্তু মিস্টার হাবিব এটা একজনের নাম, আর নাউন কিন্তু আসলে কারণ নামকেই বোঝায়, তার মানে মিস্টার হাবিব একজনের নাম, তাহলে এটা একটা নাউন, ঠিক আছে। ইজ নাও এ হ্যাপি ম্যান ফর সেভারাল রিজন, অর্থাৎ হলো মিস্টার হাবিব এখন একজন সুখী মানুষ, কি ফর মানে কিসের জন্য, বিভিন্ন কারণের জন্য। ফার্স্টলি, প্রথমত, হি হ্যাজ রিসেন্টলি মেড এ লট অফ মানি ফ্রম হিজ বিজনেস, অর্থাৎ প্রথমত সে রিসেন্টলি মানে বর্তমানে সে কি অনেক টাকার মালিক হয়েছে, কোথা থেকে, হিজ বিজনেস, তার ব্যবসা থেকে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, এখানে দেখো এখানে কিন্তু বুঝতে হবে এখানে লট অফ মানি, মানি হলো তোমার একটা নাউন বা টাকা, এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপর এখানে বিজনেস, বিজনেস তো ব্যবসা, এটাও কিন্তু একটা জিনিসের নাম, তাহলে এটাও একটি কিন্তু নাউন। সেকেন্ডলি, দ্বিতীয়ত, হি হ্যাজ ব্রট টু ফ্ল্যাটস, এবং সে কি করছে, দুইটা ফ্ল্যাট, ফ্ল্যাট কিন্তু একটি জায়গার নাম, ঠিক আছে, তাহলে টু ফ্ল্যাটস, এখন সে কি করছে, দুইটা ফ্ল্যাট কিনেছে ইন ঢাকা, ঢাকায়, তাহলে ঢাকাও একটি নির্দিষ্ট জায়গার নাম, তাহলে এটাও কিন্তু একটি নাউন। থার্ডলি, তৃতীয়ত, হিজ ওয়াইফ হ্যাজ রিকভার্ড ফ্রম হার লং ইলনেস, মানে তৃতীয়ত তার যে স্ত্রী রয়েছে সেই স্ত্রী কি হয়েছে, অনেক দিন আগের অসুখ থেকে সে রিকভার বা সুস্থ হয়েছে। ফোর্থলি বা চতুর্থ, হি এখানে দেখো ওয়াইফ, ওয়াইফ কিন্তু তোমার এই, ঠিক আছে, ওয়াইফ কিন্তু তোমার নাউন, কারণ এটা হলো তোমার তার বিবিকে বোঝানো হচ্ছে। ফোর্থলি, চতুর্থ, হি হ্যাজ গিভেন অল হিজ থ্রি ডটার ইন ম্যারেজ, তৃতীয়ত হলো তার তিনটা মেয়েকে সে কি করেছে, বিবাহ দিয়েছে। এখানে দেখো ডটার অর্থ কন্যা, এইটা কিন্তু একটি নাউন, এবং এটা ডটার্স, এটা একটি প্লোরাল নাউন, ঠিক আছে। এন্ড ম্যারেজ, ম্যারেজও তোমার একটি কি নাউন। তারপরে ফাইনালি সর্বশেষে হিজ সান, তার পুত্র, এই সানটাও কিন্তু একটি নাউন। হিজ সান হ্যাজ গট এ গুড জব, সর্বশেষে তার কি তার ছেলে কি পেয়েছে, চাকরি পেয়েছে, গুড মানে ভালো চাকরি পেয়েছে। দিস আর দ্য কজেস অফ হিজ প্যারেন্টস হ্যাপিনেস, এই কারণগুলোর কারণেই তার পিতা মাতা কি অনেক সুখী। দেখো এখানে তোমার প্যারেন্টস যেটা আছে প্রেজেন্ট রয়েছে, এই প্রেজেন্টটাও তোমার কিন্তু হ্যাপিনেস, দেখো হ্যাপিনেসও তোমার কিন্তু একটি নাউন। তো এই যে নাউনগুলো রয়েছে, তো এবার আসো যে প্রশ্ন কি বলেছে, দেখো এখানে বলেছে নাও, এখন সে, নাও সে, এখন বলো, হুইজ ওজ দোজ নাউন্স আর সিঙ্গুলার আর হুইজ ইজ দেম আর প্লোরাল, মানে এইগুলোর মধ্যে কোনগুলা সিঙ্গুলার আর কোনগুলা প্লোরাল। মেক সেন্টেন্স, এবং কি তোমার সেন্টেন্স তৈরি করো অফ ইয়োর ওয়ান উইথ টু সিঙ্গুলার নাউন্স এন্ড টু প্লোরাল নাউন, এবং তোমার কি তোমার নিজের তৈরি করা ওয়ার্ড দ্বারা, নিজের তৈরি করা ওয়ার্ড দ্বারা তোমাকে কি করতে হবে, দুইটা সিঙ্গুলার নাউন এবং দুইটা প্লুরাল নাউন দ্বারা তোমাকে কি করতে হবে, একটা লাইন তৈরি করতে হবে, নতুন ভাবে লাইন তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে পারি, দেখো এখানে ফার্স্ট নাউনটাকে আমাদের এইগুলোকে শনাক্তকরণ করতে হবে। তো এট ফার্স্ট আমরা যদি যাই, আমরা এখানে ধরো একটি ফাইল নিলাম, এন্ড আমরা এই ফাইলটি নেওয়ার পরে দেখো এখানে তোমাদের একটি ফাইল আসলো। প্রথমটা কি ছিল, প্রথম ছিল, আমি যদি তোমাকে দেখাই, এখানে কিন্তু ফার্স্ট অফ ছিল কি, ফার্স্ট অফ, তুমি যদি নাউটাকে খেয়াল করো, দেখো এটা হলো মিস্টার হাবিব। তো আমরা কি করব, এখানে মিস্টার হাবিব হলো সিঙ্গুলার নাউন, তাহলে আমি কি নিতে পারি, মিস্টার হাবিব, এটা আমি নিতে পারি নাকি, মিস্টার হাবিব। তো মিস্টার হাবিব বা হাবিব যে আছে সে হলো একজন কি সিঙ্গুলার পারসন, এর বিষয়ে দুইটা কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। ধরো মিস্টার হাবিব ইজ এ গুড গুড ম্যান, সে একজন ভালো মানুষ, ঠিক আছে। তারপরে কি হতে পারে মিস্টার হাবিব এইচটা বড় হতে হবে, হাবিব, ঠিক আছে। মিস্টার হাবিব ইজ এ গুড প্যারেন্টস, এটা কিন্তু হতে পারে যে সে একজন ভালো পিতামাতা, তাহলে প্যারেন্টস হতে পারে, প্যারেন্টস, আচ্ছা প্যারেন্টস, আচ্ছা এটা কিন্তু হতে পারে, তাই না। তাহলে সিঙ্গুলার দিয়ে তোমার কি হলো, দুইটা আমরা সেন্টেন্স কিন্তু করে দিলাম।
দেন তুমি চাইলে সিঙ্গুলার ওয়ার্ড কিন্তু আরো ছিল, দেখো এখানে জাস্ট আমি যেটা করেছি সেটাই যে হবে আর কিন্তু হবে না এরকম কিন্তু কিছু না। তো এখানে তোমাকে বুঝতে হবে যে এখানে আমরা চাইলে আরো কিছু করতে পারি। ফার্স্ট আমরা যদি এখানে এটাকে নিয়ে আসি, দেখো এখানে আর কি কি রয়েছে। এখানে হাবিব গেল, তারপর মানি, মানি, তারপর ঢাকা, এখানে বিজনেস। তো মানি দিয়ে যদি করো, এখানে একটা রয়েছে মানি ইজ পাওয়ার, তুমি এটা কিন্তু নলেজ ইজ পাওয়ার, যেমন কি মানি বর্তমান কিন্তু এখন রয়েছে। তো এরকম ভাবে আমরা কিন্তু বিভিন্ন সেন্টেন্স গুলো গঠন করতে পারি। ধরি মানির সেন্টেন্সটা করো, ধরো মানি, আমরা মানি দিয়ে করব। এখানে বলছে দুইটা টু সিঙ্গুলার, দুইটা সিঙ্গুলার, আমরা হাবিব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম বা দুইটা সেন্টেন্স তৈরি করে নাও। দেন মানি আছে, বা ঢাকা দিয়ে আমরা একটা করি, একটা সিঙ্গুলার ঢাকা হিসাবে করতে পারি। তো ঢাকা হিসাবে যদি আমি করতে পারি কি, দেখো there are lot of people, ঠিক আছে, lot of people। তো আমরা এখানে লিখবো lot of people মানে in ঢাকা বা live in ঢাকা। এখানে তুমি এটাও লিখতে পারো live in ঢাকা। তো এখানে কি যারা কি মানে ঢাকাতে প্রচুর মানুষ কি করে, বসবাস করে। নাম্বার 1 একটা হয়ে গেল। তাহলে দেখো আমরা হাবিব দিয়ে এখানে একটা করে দিলাম, তারপরে এখানে কি there are lot of people living in ঢাকা, কি তোমার এই মানে ঢাকাতে অনেক মানুষ কি করে, বসবাস করে, বা they live people in ঢাকা, ঢাকায় কি করে মানুষ বসবাস করে। তো দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে তুমি চাইলে কি প্লোরাল, প্লোরাল বলতে কি, দেখো সিঙ্গুলার আমরা দুটো করে নিলাম, একটা হাবিব দিয়ে করলাম, ঠিক আছে, আমরা একটা হাবিব দিয়ে করেছি, দেন এটা আমরা একটা হাবিব দিয়ে করলাম, বা তুমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নাও, আর এখান থেকে একটা নিয়ে নাও, একটা ঢাকা দিয়ে করেছি, তাহলে হয়ে গেল সিঙ্গুলার। অবশ্যই এটাকে তুমি কি করবা, এটার নিচে দাগ দিয়ে দিবা যেন বুঝতে পারে যে আসলে সিঙ্গুলার নাউন কোনটা, ঠিক আছে। তো সিঙ্গুলার নাউন এইটা। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে করতে চাই, ধরো আমরা ডটার্স, এখানে দেখো প্লোরাল, এখানে দুইটা কি টু প্লোরালস নাউন। আচ্ছা, দুইটা প্লোরালস নাউন হিসেবে তুমি নিতে পারো কি, দেখো এখানে তোমার আছে ডটার্স, ডটার্স মানে কি, ডটার্স মানে কন্যা গুলো, বা দুইটি কন্যা এখানে বোঝানো হচ্ছে, তিনটি, থ্রি ডটার্স মানে তিনটি কন্যা, ডটার্স কিন্তু আমরা এখানে নিতে পারি। তো আমরা এখান থেকে ডটার্স নিতে পারি, তো আমরা এখানে নিব ডটার্স। ডটার্স মানে কি, ডটার্স মানে কিন্তু কন্যা, ডটার্স। আচ্ছা, ডটার্স, ঠিক আছে, ডটার্স মানে হলো তোমার কন্যা। তাহলে ধরো কন্যাগুলো কি করছে, ধরো বিবাহ গুলো নাকি, এখানে বিবাহ সম্পর্কে তুমি লিখতে পারো, বা নতুন কোনো ওয়ার্ড সম্পর্কে তুমি লিখতে পারো, ঠিক আছে। তুমি কিন্তু চাইলে তোমার নিজের ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড তুমি কিন্তু ব্যবহার করতে পারো। এখানে ডটার্স, ধরো ডটার হ্যাজ এ লট অফ মানি, এটা আমরা কিন্তু লিখতে পারি যে ডটারের কাছে কি আছে, লট অফ মানি, তার কাছে অনেক কি আছে, টাকা আছে, বা কন্যাগুলোর কাছে কি আছে, অনেকগুলো টাকা আছে, একটা হয়ে গেল। তাহলে এখানে আমাদের ডটার্স হলো তোমার কি, প্লোরাল নাউন, ডটার্স হলো কি আমাদের প্লোরাল নাউন, এখানে আমরা একটা করে দিলাম। দেন আমরা কি আরেকটা নিয়ে আসি, এখান থেকে ধরো আরেকটা আমরা নিয়ে আসবো, ধরো হিজ সান, এটা সিঙ্গুলার, যদি এখানে তুমি আরো নিতে পারো কি, দেখো এখানে আর প্লোরাল খোঁজো, ম্যারেজ, এটা প্লোরাল হতে পারে, তবে এটা আমরা নিব না, ঠিক আছে, আমরা ডটার্স কে নিব, যেটা হচ্ছিল কি প্লোরাল। হিজ সান, তার সন্তান, ঠিক আছে, হ্যাজ, এখানে দেখো তার সন্তান কি পেয়েছে, চাকরি পেয়েছে, তুমি চাইলে সানটা নিতে পারো, সানটা কিন্তু তোমার একটা না। অথবা ধরো এখানে মানি আছে, যেটা আমরা নিলাম এইমাত্র, তুমি মানি ব্যবহার করতে পারো। তুমি চাইলে কত অনেক কিছু, আমি এখানে বিজনেসটা ব্যবহার করি, ঠিক আছে, লাস্টে এস আছে, তাহলে এটা প্লোরাল, আমরা এই বিজনেসকে ব্যবহার করে আরেকটা সেন্টেন্স লিখি, মানে লিখবা কোনটা, দেখো আমরা কিন্তু বলে দিচ্ছি যে কোনটা কোনটা তুমি চাইলে লিখতে পারো। আমরা লিখি বিজনেস, ঠিক আছে, তাহলে বিজনেস ইজ এ গুড প্রফেশন, ইজ এ গুড প্রফেশন, এটা আমরা লিখতে পারি প্রফেশন। তো বিজনেস ইজ এ গুড প্রফেশন, তুমি চাইলে কিন্তু এটা লিখতে পারো। তো হয়ে গেল তোমাদের, ধরো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে কি বিজনেস তোমার একটা কি প্লোরাল। তো দেখো তোমাদের যে অ্যাক্টিভিটিস আছে, তোমরা চাইলে এতটুকু কিন্তু লিখে দিলে তোমাদের অ্যাক্টিভিটিসটা কমপ্লিট হয়ে যাবে। মনে করো ফার্স্ট আমি এইটা লিখবো, একটা হয়ে গেল, দেন এটা একবার লিখবো, তাহলে আমার এই দুইটা মিলে হলো দুইটা কি প্লোরাল, আমি এখানে তিনটা প্লোরাল লিখেছি। এখানে এগুলো হলো সিঙ্গুলার, এগুলো হলো সিঙ্গুলার, আর এই দুটো হলো প্লোরাল। তাহলে হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটিসের যে কাজটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না। এর পরবর্তী আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী ক্লাস হলো 4 নাম্বার এই টপিকটা। আচ্ছা, এই টপিকটা বিষয়ে তোমাকে আমি এটা এখানে দেখো, এখানেই কমপ্লিট হয়ে যাবে। এখানে বলছিল এই নাম্বারে আছে ফিল ইন দ্য গ্লাব, তোমার ব্লক, তোমার কি করতে হবে, ব্লক দ্বারা কি করতে হবে, এই ব্লকগুলো পূরণ করতে হবে। ইন দ্য ফ্লোয়িং প্যাসেজ, এই প্যাসেজে যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো কি করতে হবে, পূরণ করতে হবে উইথ অ্যাপ্রিচিয়ার সিঙ্গেল এন্ড প্লোরাল প্রোনাউন, এবং সিঙ্গেল এবং প্লোরাল প্রোনাউন দ্বারা পূরণ করতে হবে। দেখো এখানে বলছে কি সালাম ইজ এ, সালাম একজন কি অফ ক্লাস 6, আর অ্যাকচুয়ালি ক্লাস 6 এর সালাম কি হতে পারে, একজন ছাত্র হতে পারে। সেক্ষেত্রে এই গ্যাপটাতে তুমি কি লিখতে পারো, এই গ্যাপটাতে তুমি লিখতে পারো স্টুডেন্ট। আমরা চাইলে
ফার্স্ট গ্যাপটা কি লিখবো? আমরা ফার্স্ট গ্যাপটা লিখবো স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট হয়ে গেল। সে একজন কি? সে একজন ছাত্র। সে জায়গায় একজন কি? সালাম একজন ক্লাস 6 এর ছাত্র। হি হ্যাজ সাম ভেরি গুড, তার কি আছে? কিছু ভালো কি আছে? ফ্রেন্ডস, বন্ধু রয়েছে। সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় গ্যাপে কি লিখতে পারি? আমরা এই দ্বিতীয় গ্যাপে লিখতে পারি ফ্রেন্ডস। তাহলে আমরা এই দ্বিতীয় গ্যাপে লিখবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস বানান FRIENDS, ফ্রেন্ডস, ঠিক আছে? তুমি চাইলে এখানে লিখতে পারো যে কিছু কি বন্ধু রয়েছে। এর পরবর্তী যদি তুমি লাইনটা দেখো, পরবর্তী লাইনে দেখো কি রয়েছে। এর পরবর্তী তার কিছু কি রয়েছে? ভালো বন্ধু রয়েছে। দে গো টু, তারা কোথায় যাচ্ছে? দে গো টু, এখানে টুগেদার, দে গো টু, এখানে কি করতে? নলেজ, দে গো টু নলেজ টুগেদার, তারা কি করছে? বা তোমরা আশেপাশে বেড়াতে যেতে চাচ্ছ, এরকম লিখতে পারো। বা সেখানে কি দে গো টু, ধরো স্কুল লিখি আমরা, ঠিক আছে? স্কুল, আমরা এখানে কি লিখতে পারি? স্কুল লিখতে পারি। স্কুল কোন একটা নাউন, অথবা তুমি লিখতে পারো নলেজ। তো আমি এখানে লিখতে পারি স্কুল, ঠিক আছে? অথবা আমি এখানে অবলিক দিয়ে কি লিখতে পারি? এখানে লিখতে পারি আমরা হলো স্কুল লিখতে পারি, কারণ স্কুল তারা স্কুলে যাচ্ছে। অথবা তারা দে গো টু নলেজ টুগেদার, এটা হতে পারে নলেজ, ঠিক আছে? নলেজ তুমি লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তো এটার মধ্যে দুইটার মধ্যে যেটা লিখবে সেটা কিন্তু তোমার সঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে টপিকটা যদি খেয়াল করো, এখানে তারা কি করতেছে? সেখানে নলেজ সংগ্রহ করতে বা জ্ঞান সংগ্রহ করতে যাচ্ছে। দে অলসো সিট টুগেদার, তারা কি করে? পাশাপাশি সেখানে বসে ইন দা কি? ইন দা ক্লাস। তাহলে ইন দা ক্লাস, আমরা এখানে ক্লাস লিখতে পারি। আমরা এখানে কি লিখবো? এখানে ক্লাস, তারা কি সবার সাথে ইন দা ক্লাস, তারা কি করে? সেই ক্লাসে বসে। ইন দা তো আছে, তো জাস্ট আমরা এখানে ক্লাস লিখে দেবো। তো ইন দা ক্লাস লিখলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে লাইনে কি আছে? তুমি যদি খেয়াল করো, অল, প্রত্যেকেই, লাভ দেম, তাদেরকে কি করে? প্রত্যেকে ভালোবাসে। তাহলে অল স্টুডেন্টস, আমরা এখানে লিখতে পারি অল স্টুডেন্টস বা অল টিচার্স। এখানে স্টুডেন্ট লিখলেও সঠিক হবে, আবার কি টিচার্স লিখলেও সঠিক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি স্টুডেন্ট, অল স্টুডেন্ট, প্রত্যেকে, তাতে কি করে? অল স্টুডেন্টস, প্রত্যেক ছাত্রছাত্রী, অথবা টিচার্স, ঠিক আছে? অথবা শিক্ষকরা তাদেরকে কি করে? ভালোবাসে, অল টিচার্স। তুমি চাইলে স্টুডেন্টও লিখতে পারো, তুমি চাইলে কি লিখতে পারো? টিচারও লিখতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু দুইটাই কিন্তু সঠিক হবে, কোনোটাই কিন্তু ভুল হবে না। কারণ প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদেরকে ভালোবাসতে পারে, আবার প্রত্যেকটা টিচারও কি করতে পারে? তাদেরকে ভালোবাসতে পারে। আশা করি তুমি আমাদের এই বিষয়টা বুঝতে পেরেছো। এখানে পরবর্তী যে কাজটা রয়েছে, রাইট এ সেন্টেন্স উইথ এচ অফ দ্য ফ্লোয়িং নাউন। এই যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলো দ্বারা কিছু সেন্টেন্স তৈরি করতে হবে। তো এগুলো দিয়ে আমরা নেক্সট ক্লাসে সেন্টেন্স তৈরি করে দিব। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।